Hello dear students, welcome back to my YouTube channel আশ্রয় টিউটোরিয়াল। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা প্রবন্ধ শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা আলোচনা করো। তো চলো দেখে নেওয়া যাক আজকের উত্তরপত্রটি। শিক্ষার নীতি নিয়ে চলে গণমাধ্যম, সে কথা কজন বোঝে, বোঝে শুধু উত্তম। ভূমিকা ইংরেজিতে যাকে বলে মাস মিডিয়া, বাংলায় তাকে বলে গণমাধ্যম। যে মাধ্যমের ভিতর দিয়ে আমরা সাধারণ মানুষ হিসেবে অবসর বিনোদন করি, আনন্দ পাই, জ্ঞান অর্জন করি এবং নানা জায়গার খবরাখবর পেয়ে থাকি, তাকে আমরা বলি গণমাধ্যম। এই গণমাধ্যমটির সাথে জনসাধারণের সরাসরি যোগাযোগ, হাত বাড়ালেই মাধ্যমটিকে পাওয়া যায়। খবরের কাগজ, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট, থিয়েটার প্রভৃতিকে আমরা গণমাধ্যম হিসেবে চিহ্নিত করতে পারি। শিক্ষা বিস্তারে এই গণমাধ্যমের যথেষ্ট ভূমিকা রয়েছে। অতীতে ভারতবর্ষে কোনো বিজ্ঞানভিত্তিক গণমাধ্যম ছিল না, কোনো মুদ্রণযন্ত্রের প্রভাব কার্যকরী হয়নি। তখনও কিন্তু পুতুল নাচ, যাত্রাগান, বাউল সঙ্গীত, কীর্তন, পাঁচালী প্রভৃতি মাধ্যমগুলি গণমাধ্যমের ভূমিকা পালন করত। বর্তমানে গণমাধ্যম যুগ বদলেছে, সময় পাল্টেছে, বিজ্ঞানের অগ্রগতিতে এসেছে নতুন পরিবর্তন। ক্রমে বিজ্ঞানের উন্নতিতে সংবাদপত্র, বেতার, দূরদর্শন, টেপ রেকর্ডার, ইন্টারনেট প্রভৃতি মাধ্যমগুলি প্রতিদিনের গণমাধ্যমের স্থান দখল করেছে। গণমাধ্যম হিসেবে সংবাদপত্র শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবাদপত্র সংবাদের পাশাপাশি নানা বিষয়ে প্রবন্ধ লিখন, প্রতিবেদন, আলোচনা প্রকাশিত হয়। এইসব আলোচনা সমাজের বিভিন্ন মানুষের সচেতন বাড়াতে সাহায্য করে। পাঠ্য বিষয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও আমাদের মনের পরিধি বিস্তৃত হওয়ার সুযোগ থাকে। রেডিও সংবাদপত্রের পরেই গণমাধ্যম হিসেবে উল্লেখ করা যায় রেডিওর কথা। আধুনিক বিজ্ঞানের কল্যাণে যে বেতার যন্ত্রটি আমাদের ঘরে বাইরে হাজির, বিভিন্ন ধরনের শ্রুতি, নাটক, কৌতুক ইত্যাদির মাধ্যমে যন্ত্রটি আমাদের বিনোদনের ব্যবস্থা করে থাকে। ঘন্টায় ঘন্টায় দেশ বিদেশের সংবাদ, কৃষি সংবাদ, জ্ঞান বিজ্ঞানের কথা ও আবহাওয়ার খবর আমাদের কানে পৌঁছে দেয়। দূরদর্শন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হলো দূরদর্শন। মনোরঞ্জনের ক্ষেত্রে এর যেমন জুড়ি নেই, তেমনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও জুড়ি মেলা ভার। অডিও ভিজুয়াল পদ্ধতিতে প্রদর্শনের ফলে সাধারণ বিষয়গুলি সম্বন্ধে সাধারণ শিক্ষিত, অল্প শিক্ষিত ও নিরক্ষর মানুষ সহজেই জ্ঞান লাভ করতে সক্ষম হয়। অপেরা মাধ্যম গণমাধ্যম হিসেবে যাত্রা, অভিনয়, থিয়েটার, সিনেমা ইত্যাদি বিষয়গুলি একটি প্রধান ভূমিকা পালন করে। ভারতের মতো 100 কোটি অধিক জনসংখ্যার দেশে চলচ্চিত্র, ইন্টারনেট, টেপ রেকর্ডার, নাটকের মতো গণমাধ্যমগুলির ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়। গণমাধ্যমের কুফল জনজীবনে এই মাধ্যমগুলি যেমন সুফল আছে, তেমনি কুফলও আছে। গণমাধ্যমগুলির অতিরিক্ত চাপ মানুষকে আজ বিপথে পরিচালিত করছে। রাজনৈতিক বিদ্বেষ, হিংসা, মিথ্যা সংবাদপত্র পাঠ প্রচারের ফলে ছাত্রছাত্রী তথা সাধারণ নাগরিকদের জীবন প্রচণ্ড কুপ্রভাবিত ও বিপদগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় প্রত্যেকটি জিনিসেরই ভালো মন্দ দিক থাকে, সেই দিক থেকে গণমাধ্যমগুলি বিবেচিত করতে হবে। দেখতে হবে গণমাধ্যমগুলো যেন রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রাদেশিকতার বেশি প্রাধান্য না দেয়। তাই এই জন্য গণমাধ্যমগুলি আরও দক্ষ ও নিরপেক্ষ হতে হবে। তাই ভবিষ্যতে গণমাধ্যম ঘিরে আমাদের এই প্রত্যয়ের সার্থক হোক। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। তো প্রিয় শ্রোতা বন্ধুরা ও দর্শক বন্ধুরা, এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।